দোস্ত চ ঘুরে বেরিয়ে আসি। চ দেখতিস তুই এ করে, আমি তো কিছু দেখতিস না। তুই দেখতি না সত্যি? হ্যাঁ কো কে তো আমি দেখতিস না। থাক থাক, তুই দেখতে পাচ্ছিস না, তাহলে থাক আমি দেখি। একলা পাইয়াছি রে তোর এত রং লাগলো মনে কি করতে? কৃষ্ণে দাঁড়া। একলা পাইয়াছি রে আমি তো দেখতে এই মিটুর বনে, আজ পাশা খেলবো রে। ও ভাই রে আমার আবার ভিতরে আশেপাশে তাকাও নে এটা হে বন্ধু, ও কৃষ্ণ কৃষ্ণ দাঁড়া। এই এই চশমা ধর, কালো না ফসা আমি কিছু বুঝতে পারছি না, দূরিতে অ্যাঙ্গেল করা এই 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 চলে আয়। এ ধরা খাইছ রে। আহ আহ কি দেখেন দাঁড়া, সকাল থেকে জ্বালাস না, দাঁড়া। একটা ফুল দিলি তো উপকার হয় না জ্বালিয়ে। ফুলে যে আমি আনিয়েছি না, মানে কি দেখতেছো? চাচা কই কিছু না তো, ওই আমি এমনি বাগান পাহারা দিচ্ছি। বাগান কেউ গাছ ধরে পাহারা দেয়? ওই ফুল ফুল কাটছিলে না, ফুলটা ধরো। ফুল দিয়ে কি করবো? ফুল তোমার তো তুমি রাখো, ফুল তুমি ধরো, তোমার জন্য আমি নিয়ে আসি। আমি তাহলে গেলাম। দাঁড়া, তোর সাথে কথা আছে। আজ মানে কি দেখছিলি? কই এটা কিছু দেখছিলাম না তোর সাথে। আমি নতুন বিয়ে করেছি আর বউ খড়ি খুঁজতেছে, তা তো চাষি হয়, তাতে আবার কি দেখছিল না? ভাইতে তা তুই পরকিয়া বলতে কি বুঝিস? আল্লাহ, আমি বুঝবো না এটা। পরকিয়া বলতে পর মানে অন্যের, আর ক্রিয়া মানে কাজ, মানে পরের কাজ। আর আপন ক্রিয়া বলতে আপন মানে তো নিজে, আর ক্রিয়া মানে কাজ। আমি এই জন্য নিজের কাজ করবো, পরের কাজ করবো, লাভ আছে, ওই জন্য আমি আপন ক্রিয়া করি। তো মাথায় খুব বুদ্ধি রে। হ্যাঁ, এই বুদ্ধি নিয়ে তো আমি চলাফেরা করি চাচা, এই যে পথে ঘাটে। তাহলে ছাড়ো, আমি চল যাই। কোন যাবি? চল যাই। আপন ক্রিয়া আর পরকিয়া বুঝিনি। সালিশ হবে, কলা সালিশ না, সালিশ হবে, নরমাল সালিশ হবে না। এইটুকু টাকা নয় সালিশ করবো। হ্যাঁ রে, এদিকে ছুটি না তাড়াতাড়ি আ। এর সাথে কি তোর কোনো কথাবার্তা হয়েছে নাকি কোনোদিন? না আমি নির্দোষ চাষি হয় না, আমি কোনোদিন এসে ভুল মারতে লিখা আমি বুঝতে পারিনি। ওই বোরকার আড়ালে পদ্মার আড়ালে সবাই তাও কড়া সালিশ। তাহলে এইটুক নিয়ে সালিশ করছি না তো খারাপ জানো? এই মান ছাড়া নিয়ে তুমি পথে ঘাটে উঠে মান, তুমি সারা রাত যা পাগলামি করেছো, এখন আর পাগলামি ঠাপিয়ে না। এখন আবার সালিশ করবে, সারা রাত মারলো আর মারার পরে সালিশ যে কোন দিকে গড়াবে না কিছু তো বুঝদিস না। এইটাই কি শ্যামলের দিদার বাড়ি? মনে আছে তাই সিয়াল সব পয়সা ছেড়ে দিয়ে যায় তাহলে আসো। আর তারা কই? সেই বিচার জায়গার না বিচার, তারাই কই? তার টাকা বৈশাখী আসো, তা কই আসো, সব গুছা কাছে বসো। এই যে পিঠে রান্ধে থইছি, কি না সালিশ আসে বসে গেছি। ওই দেশে আসামের কাজ দেখা ও দেখি তো, তোর বাইতে রেখেছো কাজ করিয়েছে, যাই করে মতো ও তো মনে হচ্ছে দোকান দিয়ে খুলেও খেলাই যাচ্ছে। ওই সামনে সামনে নিয়ে আসবো, খুলে নিয়ে আসবো, দেখি থাকো, কোনো কাজেই থাকো না, যাও ওটা খুলে নিয়ে আসো। যাও গাড়ি খাতে যাও, খুলে নিয়ে আসো, ওইটা যাও। তোমার তো তো মিথ্যে এলাকা সেই দ্বন্দ্ব দেশে যাও, তোমার যাও, যাও খুলে নিয়ে আসবো। সত্যিকার বলি, তোর শাস্তিটা কম হবে না। একটু কমই মারবা এই মূল কথাটা শোনো। আমরা রাস্তার কোনটা যাত্রা এও ছিল আমার সাথে। ওই দেখে ভাবি দেখে বাগানের মধ্যে খড়ি ঘুরছে। আমি এবার ওই পথে যাচ্ছিলাম, তা আবার ওই আড়ালতে একটু ওই পাখি খাদানোর মতো একটু দেখলাম। তারপরে মনে করো যে ওই চাচা এসে, চাচা না সুবাদ দুটো, ওই ভাই এসে উনি কলা চেপে ধরে তাই সারা রাত তার বাড়ি আমার বাইন্দে দিয়েছে। কি করি মেয়েছে খুব অত্যাচার করেছে, তুই তোমার আবার ডেকে এখন ছাড়ি দোষটি আমার, তুমি কর তোমার উপর ডিপার্টমেন্ট ছেড়ে দিবি। চাচা করছিস একবার, একবার ভাই করছিস, সুবাদ কোন ভালো করে কোন সুবাদ নেবো? চাচা চাচি রেডে নেবো না ভাই ভাবি রেডে নেবো, কোনটা নেবো? চাচা চাচি সুবাদ দিলেন, পোল্ট্রির একটু ঝোল। কি কথা বুঝতে পারলাম না। তুই করছিস ভাবি হয়, আর উবাইদুল করছিস চাষি হয়। আসল ব্যক্তিটা ডেকে নিয়ে গেল, দেখি তার মুখ দিয়ে শুনে দেখি আমাদের কি হয়, দেখি শুনি তার ডেকে নিয়ে। সুবাদের বিষয় আমার বিটি বেশি জানে না আমি বেশি জানি? ওর নিয়ে আসলাম বিয়ে করে 1 সপ্তাহ হয়নি,
তারপরে সুবাদের কথা কি করে কবে যে কিডা কোন সুবাদের নিয়ে বসা না আমারই এখনো ভালো কাছে চেনে না তা কিডা পাড়ায় কিডা কি কার কিডা কি হয় তা ও কি করে সুন্দর কি করে বুঝবে আমি কি ওর কাছে কইছি খুলে মিলি না মাতুব্বার যা হয় হোক ও তোমরা তাড়াতাড়ি ডাকো তা না ডাকলে হবে না। নিয়ে আসো দিন তাই মূল ব্যক্তি খেতে নিয়ে আসো নিয়ে এসে বসাও হ্যাঁ শুনি আমার বউ যে আনবা বেচারের মন চাই আমার বউ তো কোনো দোষ করে না আর বউ বাগানে খড়ি খুঁটতিল আর ও যাইয়া সে গাছ ধরে আসে মুলুক মেরে মেরে গান গাছে আর দেখতেছে এখন যা আমার বউ দোষ করে না তো বউ আনবা দেখতেছি মূল নেটাই তো তোমার বউটা নিয়ে তোমার বউটাই আগে নিয়ে আসবে নিয়ে আসো বাবু নিয়ে ওইটা নিয়ে আসো নিয়ে আসো তারপরে তোমার বউর মুখে দিয়ে শুনি আনাই লাগবে। কি করছিলাম আনাই লাগবে মূল আসামি তো তোমার বউ তোমার ওইটা নিয়ে বাবু তুমি নিয়ে আসো যাও তোমার বউটাকে নিয়ে আসো না নিয়ে আসো যাও ওখানে বসো বসো ওখানে বসো ভাই তুমি একবার বোঝার চেষ্টা করো সে আমার ভাবি হয় আর ও আমার ভাই হয় তাহলে এর মধ্যে কি হইলো কি গেলে তো আমার ভাই কাছে কি হলো? তুমি সব মিছা কথা কও একটা সত্যি কথা কও না হ্যাঁ মাতুব্বার সাহেব পক্ষ কোনডেনাসটা কিছু তো বুঝলাম না নিক যাকে কোক মাতুব্বারের কথা শুনি কি আছে সেটা তুমি সত্যি কথা কও কি ঘটনা ঘটেছে কি ভাই কোনটার কি সুবাদ আমি কিছু জানি না ওই দিনকার ওই ঘটনায় আমি চিনিছি সব আমার স্বামী জানি দোষ তোমাদের কারণ না দোষ সব আমার বুঝতে পেরেছে চাচা চাচি সব এই ওদের ধরে নিয়ে দিন ধরে নিয়ে মাতুব্বার সাহেব আমার কোনো দোষ নেই। তোর ও বলে চাষি হয় তা কেমন কি তুই ভাবি করছিস কেন তোর চাষি হয় না ও হ্যাঁ এই যে মাতুব্বার সাহেব দেখছি শালিশ উল্টিয়ে যাচ্ছে এই শালিশ করে এই দুঘা দিয়ে দিনি কি নাশকতা কি নাশকতা মাতুব্বার সাহেব তোমার আমি দেখিয়ে নিবাম বাসায় আপনার সিলিশটা আমার খুব পছন্দ হয় সেজন্য আপনার তো সিলিশ করেন যাই কইলেও বাড়ি ভাড়া দেখা করে দিই। আচ্ছা বাবু এটা দেখা করা যাবে পাশে মনে হয় কাজ হয়েছে। গো ওয়াজুল তোমার কথা শুনে আমার প্ল্যানটা জুড়িয়ে গিয়েছে তো চলো যা আচ্ছা চলো তাহলে বাড়ি ভাড়া একসাথে যাই